হ্যালো আমার ইউটিউব পরিবার, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আমার সেন্টারে। আজকে সেন্টারে একটু তাড়াতাড়ি এসেছি। ম্যাডাম বলেছে যে তোমাদের আজকে নতুন একটা জিনিস শেখাবো, একটা থেকে তোমরা দুটো জিনিস শিখতে পারবে, দুটো জিনিস করতেও পারবে। সেটা হচ্ছে বেবি ফ্রক কুচি দেওয়া, আবার বেবি ফ্রক আমব্রেলা কাটিং। তো আমরা সেন্টারে সবাই চলে এসেছি। আমরা খাতা বের করে নিয়েছি। ম্যাডাম আমাদের খাতায় আগে লিখে নিতে বলে, তারপরে কিন্তু পেপার কাটিং করতে বলে, তারপরে কাপড় কাটিং করতে বলে। তো ম্যাডাম আগে আমাদের বোর্ডে বুঝিয়ে দিচ্ছে। ম্যাডাম এঁকে নিয়েছে, মেজারমেন্ট বিষয়টা পুরোটা আমাদের বুঝিয়ে দিচ্ছে, কিভাবে কি আমাদের মাপ নিতে হবে, কোথা থেকে কতটুকু, আর কিভাবে আমাদের কাটিং আর স্টিচিং করতে হবে। তো আমরা খাতায় এটা টুকে নিলাম। এইভাবেই কিন্তু আমরা তৈরি করে নেব দুটো ফ্রক, বেবি ফ্রক আর আমব্রেলা কাটিং আর কুচি দেওয়া। এই যে সূচের কৌটা সুচ ভর্তি। আর এদিকে বান্ধবীরাও গল্প করছে যে নতুন করে আমরা কি কি শিখবো, যত তাড়াতাড়ি আমরা শিখতে পারবো ততই আমাদের ভালো। তো এখানে আমরা গল্পও করি, খুব মজাও করি, একভাবে কিন্তু আমরা বসে থাকি না। খুব ভালো আমাদের বান্ধবীরা, একে অপরকে খুব হেল্প করে। এখানে অন্যান্য বান্ধবীরা রুমাল নিয়ে ব্যস্ত, যেহেতু রুমালগুলোও কমপ্লিট করতে হবে। আমাদের একসাথে প্রচুর কিছু জিনিস শেখানো হচ্ছে, সেগুলো আমাদের কমপ্লিটও করতে হচ্ছে, বাড়িতে এসেও করতে হচ্ছে। তা আমি রুমালটা নিয়ে নিলাম। আমি রুমালের হেমটা করে নেবো। হেম করে নিয়ে ভেতরে ফুল যেটা করতে হবে, যে আমাদের এমব্রয়ডারি কাজ শিখিয়েছে সেটাও আমাকে করতে হবে, প্রতিদিনই করতে হয়। এমব্রয়ডারির কাজও করতে হয়, কাটিং স্টিচিংও করতে হয়। তো এখানে আমরা সবাই একসাথে জমায়েত হয়ে পড়েছি। এখানে ম্যাডাম নিচে বসে পড়েছে। ম্যাডাম আগে আমাদের কাটিংটা দেখে দেবে পেপারে, কিভাবে আমরা কাটবো, প্লাস আমরা কিভাবে মানে কাপড়টাকে বসাবো। অ্যাকচুয়ালি কাপড়টাকে তো 4 ভাঁজে নিতে হয়, তোমরা জানোই। তো পেপারে যেহেতু সুবিধা হয়, কারণ পেপারও হচ্ছে 4 ভাঁজই করা যায়, আর এর থেকে বড় কিন্তু পেপার হয় না। তো আমাদের ম্যাডাম এই পেপারেই মেজারমেন্ট করে বুঝিয়ে দিচ্ছে আমরা কিভাবে পেপার কাটিং করব। প্রথমে কিন্তু পেপার কাটিং অবশ্যই, পেপার কাটিং না করলে পরে কিন্তু মানে কাপড় কাটিং করাতে একটু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, যার জন্য আমরা পেপার কাটিং আমরা প্রত্যেকটা বিষয় করে নিই, যে কাটিং স্টিচিংয়ের ব্যাপার থাকলে। তো আজকে যেহেতু আমরা বেবি ফ্রক বানাবো, তো বেবি ফ্রক এটা কুচি দেওয়ার কথা বলছে ম্যাডাম। কুচি দিয়ে বেবি ফ্রক আমরা কিভাবে করব, কীরকম ডিস্টেন্সে আমরা কুচিগুলো রাখবো। তো কুচিটা আমাদের নিজের উপর নির্ভর করবে, আমরা কীরকম ঘন কুচি নিব না একটু হালকা কুচি নেবো, সেইভাবে ডিস্টেন্স থাকবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, এরকম গ্যাপে গ্যাপে কিন্তু আমাদের কুচিগুলো করে নিতে হবে। তো ম্যাডাম বুঝিয়ে দিল বিষয়টা। তোমাদের নিজেদের ওপর, তোমাদের মানে কাপড় যতটুকু থাকবে সেই বুঝে তোমরা কিন্তু কুচিগুলো দিয়ে নেবে। যে বড় কুচিও দেখিয়ে দিচ্ছে, এটা ডিস্টেন্স 2 ইঞ্চি করে, এখানে কিন্তু মিডিলে 2 ইঞ্চি করে গ্যাপ আছে। তো কুচিগুলো আমাদের দেখিয়ে দিচ্ছে। আর পেপারে বোঝাতেও সুবিধা হয়, কারণ পেপারটা অনেকটাই বড় হয়। তো আমরা কিভাবে কাপড়টাকে নেব, ভাঁজ করব কীভাবে, ম্যাডাম আমাদের ভালো মতো সম্মত বুঝিয়ে দিল। তো আমি কাপড় নিয়ে নিলাম, কাপড়টাকে আমি কাটিং করা শুরু করে দিচ্ছি। আর ম্যাডাম বলার পরেই আমরা কিন্তু শুরু করে দিলাম, আমিও শুরু করে দিলাম। আর কাপড়টা যেহেতু একটু মানে আয়রন করে নিয়ে এসেছি, খুব সুন্দর আছে। এখানে 4 ভাঁজ কাপড় আছে, 4 ভাঁজ কাপড় নিয়ে নিয়েছি আমি। তো এটা মানে 4 ভাঁজ না করলে কিন্তু মানে ঠিকঠাক মানে বেরোবে না আর কি জিনিসটা, যেটা আমি কাটিং করবো, যেহেতু দুটো দুটো করে পার্ট বেরোবে, টোটাল 4টা। তো অন্যরা খাতাও বের করে নিয়েছে, আমি একটু দেখে নিলাম ওই জায়গাটা। তো আমি আগে কেটে নিচ্ছি সাইডটা একটু কাপড় বাড়ন্ত ছিল, কারণ এখানে কিন্তু মানে কাপড় বাড়ন্ত থাকলে চলবে না, একদম মাপ মতো সব করতে হবে। তো ফিতা ধরে নিচ্ছি। আর একে অপরকে আমরা কিন্তু প্রচণ্ড হেল্প করি, কারণ একার পক্ষে কিন্তু গিয়ে কিন্তু এরকমভাবে কাটা সম্ভব নয়, একজনকে ফিতা ধরতে হয়। যেহেতু আমাদের এখানে সেন্টারে অনেকেই থাকি, তো একে অপরকে আমরা সবসময় হেল্প করে থাকি। কোথা থেকে কতটা মাপ নিব সেটা কিন্তু পেপার মানে কাপড়ে আমরা ফিতে ধরে মাপ করে নিচ্ছি, একজন করে ধরে নিচ্ছে। আর মানে এখানে আমরা চক দিয়ে এঁকে নিচ্ছি। আর এখানে আমরা চেস্টের মাপটা নিয়ে নিলাম, এবার পুটের মাপটা নিয়ে নেব। তো পুটের ব্যাপারটা কিন্তু ঠিকঠাক না নিলে কিন্তু মানে পুট কেন, এখানে যে কোনো জিনিসেরই মাপ আছে, যেটা বডি থেকে শুরু করে চেস্ট মানে মুহুরি থেকে শুরু করে যা যা থাকে একটা বেবি ফ্রকে, সব কিন্তু ঠিকঠাক করে মাপ নিতে হয়, না হলে পরে কিন্তু মানে কাটিংটা কিন্তু ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তো এখানে আমরা চক দিয়ে এঁকে নিচ্ছি পুরো, যেরকম ম্যাডাম আমাদের বোর্ডে বোঝালো, দুটো গলা করে নিচ্ছি, সামনের গলা ও পিছনের গলা। যেহেতু এটা আমি আজকে কুচি দেওয়া বেবি ফ্রক বানাবো, এটা বেবি ফ্রকও বলা চলে, আবার এটা কিন্তু বড়োদেরও হবে, আমাদের মাপেরও কিন্তু করা যাবে। তো আমি হচ্ছে কুচি দেওয়া বেবি ফ্রকটা আমার মাপের করছি না, একটা ছোট বেবির মাপেই করব। আর যেহেতু আমি আমব্রেলা কাটিংটা আমি নিজে পরব, তো পরবর্তীতে আমি আমব্রেলা কাটিং ফ্রক তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার মাপে হবে। তোমরা অবশ্যই নেক্সট ভিডিওতে সেটা পাবে। তো আমি এটা আজকে বেবি ফ্রকই করে ফেলছি। তো এখানে মেজারমেন্ট সব কিছু নেওয়া চলছে, এখানে সমস্ত কিন্তু মেজারমেন্টের উপরে কিন্তু আমরা এঁকে নিচ্ছি।
আগে সম্পূর্ণ আমরা এঁকে নিব, তারপরে কিন্তু আমরা কাটিং করে নেব। এই আঁকানোর উপরেও কিন্তু সমস্ত কিছু নির্ভর করে। এখানে ভুলভ্রান্তি হলে কিন্তু গোটা কাপড়টা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা উপরের পার্টটা করে নিচ্ছি। এখানে যেহেতু দুটো পার্ট হবে, তো উপরের পার্টটা ঠিকমতো করে নিচ্ছি। এটা টেকিংটা দিয়ে নিলাম। তো এখানে যারা যারা সেলাই জানো অনেকটাই বুঝতে পারছো, আর যারা যারা এখনও সেলাই সম্পর্কে সেরকম জানো না তারা বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু যারা টুকটাক সেলাই জানো তারা বুঝতেই পারছো কিসের কোনটা মাপ নেওয়া হচ্ছে। এখানে টেকিংয়ের পাশে কিন্তু 1/2 ইঞ্চি করে আবার গ্যাপ রেখে মাপ নেওয়া হচ্ছে। তো এখন গলাটা কেটে নেব, পিছনের গলাটা। সামনের গলাটা আমরা পরে কাটবো। পিছনের গলাটা যেহেতু ছোটো থাকে, সবসময় কিন্তু পেছনের গলাটা আমরা আগে কেটে নেব, তাহলে পরে মেজারমেন্টে ঠিকঠাক থাকে। এখন এই যে 1/2 ইঞ্চি ডাউন নিয়ে নিয়েছি, পুটটা সবসময় 1/2 ইঞ্চি ডাউন নিতে হয়। এবার বগলটা কেটে নেব। এখন আমরা পেছনের পাটটা কিন্তু কেটে নিচ্ছি, সামনের পাটটা কিন্তু আমরা পরে কাটবো। আগে পেছনের কাটটাই কেটে নিতে হয়, তাহলে কিন্তু মাপের কোনো ভুল ভ্রান্তি হয় না, মাপটা একদম অ্যাকুরেট হয়। তো আমরা কাঁচি চালিয়ে নিচ্ছি, তোমরা দেখে নিতে পারো কিভাবে কাটছি। আর কাঁচি ধরার উপরেও কিন্তু একটা মানে নির্ভর করে, কাঁচি ধরতে জানতে হয়। কাঁচি কিন্তু সবাই মানে ধরতে জানেন না, কাঁচি ধরতেও জানতে হয়। কাঁচি ধরার উপরে কিন্তু কাটিং অনেকটা নির্ভর করে। দেখো এখানে আমার অনেকটা কাটিংটা হয়ে আসছে উপরের পার্টটা। এখানে যেহেতু বেবির মাপে করছি, একটা 11-12 বছরের বেবির মাপে কুচি দেওয়া বেবি ফ্রক করছি, যেহেতু এটা কিন্তু মাপটা খুব একটা বড় হলো না। টেকিংটা কেটে দিচ্ছি। টেকিংটা না দিলে কিন্তু বোঝা যায় না যে কোথায় অ্যাকচুয়ালি, যেহেতু 4 জায়গায় টেকিংটা বসবে। তো আমি এটা পার্ট দুটো আলাদা করে নিচ্ছি, সামনের পার্ট আর পেছনের পার্ট। তো সামনের পার্টটা মানে এখন নিয়ে নেব, নিয়ে সামনে কিন্তু যেটুকু বগলতলায় যেখানে শেপ দিতে হয় সেখানে কিন্তু আমরা শেপ দিয়ে নেব। অ্যাকচুয়ালি দুটো পার্ট আলাদাভাবে করে না নিলে কিন্তু বোঝা যায় না। দেখতে পাচ্ছ আমি কিন্তু শেপ দিয়ে নিয়েছি বগলতলা। এখানে সামনে কিন্তু একটু গ্যাপ আছে, গলাতেও কিন্তু অনেকটাই ডিস্টেন্স আছে, হ্যাঁ প্রায় 1.5 ইঞ্চি করে। এখানে কিন্তু গলার মানে পট্টি কাটার একটা আলাদা প্রসেস, যদিও এই প্রসেসটা অনেকে অ্যাপ্লাই করে থাকে। আমি তেরচা কাটিংটাই করে থাকি, কিন্তু এই কাটিংটাও করা যায়। এটা গলা পট্টি বসিয়ে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে কিন্তু আমরা গলা পট্টি কেটে নিতে পারবো। তাই গলা পট্টিটা অবশ্যই কেটে দেওয়ার পরে পাশেই রাখতে হবে, ফেলে দেওয়া যাবে না, কারণ ওই মাপটা বসিয়ে কিন্তু 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আমরা গলা পট্টি বাড়িয়ে নিয়ে কেটে নেব। আর এটাও বসানোর সুবিধা, এটা তো একদম অ্যাকুরেট হয়, এটা অনেকেই করে থাকে। কিন্তু আমি তেরচা পট্টিটা বেশি পছন্দ করি, আমি তেরচা পট্টিটাই মানে বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ ওটা বাড়ে, তার জন্য আমি তেরচা পট্টি কেটে নিচ্ছি। দুটো পট্টি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গলা পট্টির, তা আমি বেশি তেরচা পট্টিটাই পছন্দ করি, কারণ এটা কিন্তু টানলে পারে অনেকটাই বড় হয়। কিন্তু যেটা গলা পট্টি বসিয়ে কেটে নেওয়া হয় ওটা কিন্তু বাড়ন্ত হয় না, জামা আপনাকে অ্যাকুরেট করতে হয়। এই যে আমি জামাটা টোটাল সেলাইও করে ফেললাম, পুট থেকে তোমাদের দেখাচ্ছি। এটা সম্পূর্ণ কিন্তু আমি ওখানে বসে হাতে করেছি, এটার মেশিন স্টিচিং কিন্তু না, সম্পূর্ণ হাতে করা আমার। এই যে বেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কেমন হয়েছে বেবি ফ্রকটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। নেক্সটে আসছে আমব্রেলা কাটিং, বেবি ফ্রকও বলতে পারো, বড়োদেরও বলতে পারো, যেটা আমার মাপের আমি করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমি বেবি ফ্রকটা একটু ম্যাডামকেও দেখিয়ে নিচ্ছি, ম্যাডাম কেমন হয়েছে। ম্যাডাম দেখে খুব প্রশংসা করছে, খুব ভালো হয়েছে। আর সম্পূর্ণ যেহেতু হাতে করা, আমি কিন্তু মেশিনে করিনি, কারণ আমাদের মেশিনের প্রবলেম আছে অফিসে, তো আমি হাতেই করে নিয়েছি। আমি সবাইকে দেখিয়ে নিচ্ছি, সবাই বলছে সম্পাদি খুব ভালো হয়েছে। আসলে মানে একটা নিজের হাতে জিনিস তৈরি করে যদি সবাই বলে ভালো হয়েছে, তো অবশ্যই মনটা ভালো লাগে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো।